আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আছি সীমা আপনাদের সামনে। আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালবেলায় মেয়েকে নিয়ে চলে যাব মাদ্রাসায়, রান্না করিনি, তাই একটা ডিম ভেজে খেয়ে চলে যাব। ওকে দিয়ে এসে তারপরে যা রুমে কাজকর্ম করার করব। তো এরই মধ্যে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব করেও পাশে থাকতে পারেন। আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করার জন্য অনুপ্রেরণা যোগায়, আমাকে উপরে ওঠার জন্য অনেক সহযোগিতা করে। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মেয়েকে নিয়ে চলে এলাম মাদ্রাসায়। তো মাদ্রাসাতে এসে আমি রুমের কিছু কাজকর্ম করে নিব। তো রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, আগে বাসি বিছনা উঠিয়ে নিচ্ছি। তো সবাই দোয়া করবেন, জানি সবাই সবার পাশে থাকতে পারি। সুস্থতা হচ্ছে আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। যে যেখানেই থাকি না কেন সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, সবাই এই দোয়াই করি। কারণ শরীর সুস্থ থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে কাজকর্ম করতেও ভালো লাগে। যাই হোক, তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রুমগুলো গুছিয়ে নিচ্ছি। তো আজকে রান্না করিনি, কালকে রাত্রে আপনার ভাই একটা কাঁঠাল নিয়ে আসছিল, সেই কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাবো। কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে কোন কোন এলাকায় খায় অবশ্যই বলবেন। আমাদের এলাকায় কাঁঠাল দিয়ে খায় মুড়ি দিয়ে, আর চিতপিঠে দিয়ে খায়, অনেকে জাউ দিয়ে খায়। তো এই তো আমি এখানে কাপড় চোপড়গুলো বাস করে নিচ্ছি। রুমে কিছু কাপড় চোপড় ছিল এলোমেলো, এগুলো আমি এখন গুছিয়ে নিব। গুছিয়ে চলে যাব রান্নাঘরে, কারণ রান্নাঘরে কিছু হাঁড়ি পাতিল আছে, এগুলো ধুয়ে নিব। এই তো চলে আসলাম। রাত্রে কিছু হাঁড়ি পাতিল আমি ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন গুছিয়ে রাখবো। গুছিয়ে উঠিয়ে রেখে তারপরে আমি এখন সকালবেলা হাঁড়ি পাতিলগুলো সুন্দর করে ধুয়ে নিব। কাজ কমাতে চাইলে কি হবে, কাজ তো কমে না। আর একা থাকলে একা হাতেই সব কিছু সামলাতে হয়। নিজে অসুস্থ থাকলেও দেখার মতো কেউ থাকে না। তো জয়েন্ট ফ্যামিলিতে থাকলে অনেক ভালো, একজন অসুস্থ হলে আরেকজনকে দেখতে পারে। কিন্তু একা থাকে কোনো মজা নেই, সবার সাথে থাকতে পারলে মজা। তো কি করার আছে, যার ভাগ্য যেরকম ওই রকমই থাকতে হয়। তো এই তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে হাঁড়ি পুতুলগুলো আমার প্রায় মাজা হয়ে গেছে। এখন আমি হাঁড়ি পুতুলগুলো সুন্দর করে ধুয়ে নিব। তো কাজকর্ম করতে করতে খিদাও লেগে গেছে। হাঁড়ি পুতুলগুলো ধুয়ে রান্নাঘরটা ক্লিন করে চলে যাব সকালে নাস্তা খেতে। তোমার দুঃখের সময় অনেকে থাকে, সুখের সময় দেখা যায় কেউ থাকে না। সুখের সময় সবাই থাকে, দুঃখের সময় দেখা যায় কেউ থাকে না। এই তো অসুস্থ, এখন দেখো কেউ নেই পাশে, একাই সব কিছু সামলাতে হয়। আর যখন তোমার সুখ থাকবে দেখবে তোমার সব আছে, চারিদিকে মানুষের অভাব হয় না। যাই হোক, কথাগুলো না বাড়াই। তো খিদে লেগে গেছে, এখন আমি খাবো। কাঁঠালগুলো উঠিয়ে নিচ্ছি, রান্নাঘরও আমার পরিষ্কার করা শেষ। তো এখন আমি চলে আসলাম, প্রচণ্ড গরম, কারেন্টও নেই, তাই আমি নিচেই বসে পড়েছি খেতে। তো এখন আমি কাঁঠালগুলো উঠিয়ে নিচ্ছি। তো কাঁঠালটা অনেক মজার ছিল, যেহেতু আমি ভয়েস ওভার রাত্রে দিচ্ছি, কাঁঠালটা আমি সকালে খেয়েছি।
তো কাঁঠালটা খেতে কিন্তু অনেক মজা ছিল। কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে অনেক মজা। তোমরা খেয়ে অবশ্যই কমেন্টে বলো যে তোমাদের কাছে কেমন লাগে। অবশ্যই খেয়ে দেখবে, অনেক মজা পাবে। আর কোন কোন এলাকায় তোমরা কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাও অবশ্যই কমেন্টে বলবে। বাকি কিছু না